অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি, যার ঔরসে জামানার শ্রেষ্ঠ সন্তানদের একজন সন্তান জন্ম নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির বাবাকে আজকের মাহফিলে সভাপতি করেছেন। শুনলাম উনি নাকি মাহফিলে সভাপতি হতে পারত না। কি দুর্ভাগ্য এই জাতির, যারা ভালো মানুষদের সাথে দুশ্মনী করেছে দীর্ঘদিন। শুনেন, আল্লাহর বিচার, ন্যায় বিচার তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই অন্যায় আচরণ যারা করেছে, আল্লাহ তাদের বিচারের কিঞ্চিত আমাদের দেখিয়েছেন, তাদেরকে আল্লাহ দেশ ছাড়া করেছেন। আজকের মাহফিল আমরা যারা আছি, যারা দেশ ছাড়া হয়েছে, লুকাই রয়েছে, পলাই গেছে, আচ্ছা ওরারে আমরা কি কেউ লাঠি লইয়া দৌড়ানি মারছি? ওরা নিজেরা নিজে নিজে পলাইছে। ওরা নিজে নিজে পলায় নাই, এবং আমরা নিজেরা কি কইছি যে আপনারা পলাই যান? তাদের দেশ, আমরা বলবো কেন? এই জমিনে আমাদের থাকার যেমন অধিকার আছে, তাদেরও থাকার অধিকার, জন্মগত অধিকার বলা হয় এটাকে। আল্লাহ যেই জমিনের জন্য আপনাকে সিলেক্ট করেছেন, ওই জমিনে একজন মায়ের পেটে আপনাকে দুনিয়া পাঠিয়েছেন। এই হিসাবে কানা হন, ল্যাংরা হন, খোড়া হন, আপনি ওই জমিনের একজন নাগরিক। জন্মগত কারণে আপনি ল্যাংরা কানা হইল, ওই দেশ থেকে আপনাকে তাড়ানোর অধিকার ওই জমিনের কারো নাই। আচ্ছা বলুন তো, আমেরিকার মতো উন্নত দেশে ওখানে কি কানা মানুষ নাই, ল্যাংরা খোড়া নাই? জন্ম নেয়ার কারণে আমেরিকার সরকার কি বলতে পারবে যে এটা কানা, এটা আমার দেশের নাগরিক না? অধিকার আছে বলা? এটা আল্লাহর দেয়া অধিকার। তাহলে এই জমিনে তাদের যেমন অধিকার, আমাদের তেমন অধিকার। আমাদের যেমন অধিকার, তাদেরও সমান অধিকার। তারাও জন্ম নিয়েছে, আমরাও জন্ম নিয়েছি। এই আলেমকে 15-16 বছর তারা সভাপতি হতে দিত না। 10-12 বছর আমারে এখানে আসতে দেয় নাই। ওরা যখন আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, আল্লাহ নিজে তাদেরকেও তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন। তাদের কলিজার মাঝে ভয় ঢুকাইছে, ফালা, তাড়াতাড়ি ফালা। না, আমরা কিন্তু বলি নাই ফালা। তাদের কলিজার মাঝে ভয় ঢুকাইছে কে? আর যারা পালায় নাই, তারাও বুক ফুলাইয়া আগের মতো পরিচয় দিতে পারে, আমি অমুক দলের নেতা। তার কলবের ভিতরে এখনো ভয় কাজ করছে। এই ভয়টাও ঢুকাইছে কে? আল্লাহ। দীর্ঘ 17 বছর দরজা ওরা বন্ধ করে রাখছিল। আপনাদের এই কাপাসিয়াতে আমরা মাহফিল করতে আসতে পারি নাই। আচ্ছা, আজকের মাহফিল থেকে এতক্ষণ পর্যন্ত যত কথা কইছি, আমরা কি আল্লাহ রাসূলের কথা কইছি না আমার বাপ দাদার কথা কইছি? আপনাদেরকে যে নামাজের কথা, রোজার কথা, হজের কথা এগুলো বলতেছি, এতে করে লাভ হবে না? 2-1 জনও কি শুনবে না? যে 13 বছর 15 বছর কেন কথা বলতে দিলাম? আমি কি এই এলাকায় এসে কি এমপি হব? আমি কি চেয়ারম্যান নির্বাচন করব? কথা বলতে দেবে না। শুধু আমাকে একা না, আরো কত জায়গায় কত আল্লাহর বান্দারে কথা বলতে দেয়নি। আল্লামা সাইদির মতো মানুষটা 13টা বছর জেলখানা রাখছে। উনার হাতে মুসলমান হয়েছে কয়েক হাজার। এই 13 বছর আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো, ঠিক না? উনারা বন্দি করে রাখছে। যত চোর ডাকাত বুক ফুলে আসল, 4,000 কোটি টাকা দেশের লুট কইরা, হেও নাকি ঠিক আছে। আর এই বেটা ভালো মানুষ, এই বেটা রয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা ধৈর্য ধরেছি। আমরা কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা ইসলাম থেকে এক চুলো সরি নাই। আমরা আমাদের রাস্তায় আগাইছি। আল্লাহ 17 বছর পরে দরজা খুলে দিছে। এখন আমরা ঠিকই কথা কই, তোমাদের মুখ বন্ধ, ঠিক না? এটা ইউসুফী সাহায্য। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের বাহিরে চলে গেলেন, ওই জুলাইখা আবার দেখতেছে, সারছে তো শিকার, হাত ছাড়া হয়ে গেল।
চলে তো গেল। এখন জুলাইখার দাঁড়ায় না, জুলাইখা পিছন দিয়া দৌড় মারছে, দৌড় মারা ইউসুফ নবীর গেঞ্জির মাঝে ধরছে, কুত্তার মাঝে। এই আলোচনা কোরআনে আসেনি? আছে আছে। আল্লাহ যখন শোনায়, আমি শোনাচ্ছি, বুঝতে হবে এর মাঝে কোনো কল্যাণ ইবরত আছে। ইউসুফ নবীর জামা গেছে ছিঁড়া। এই যে জামা ছিঁড়ে গেল, যেদিন ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা ছিনল, তখন কি ইউসুফ নবী মিশরের প্রেসিডেন্ট না ঘরের চাকর? কেনা দাস গোলাম, উনাকে বাইরা কুফে ফেলাই দিছিল। তারপর সেখান থেকে কিছু লোককে পাইছিল। আমার দিকে এটা ফিরল কেন আবার? ও লোকেরা উনারে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিছিল। তখন আজিজে মিশরের লোকেরা দাস হিসাবে কিনে বাড়ি নিছে, ঠিক না? ইউসুফ বড় মানুষ না ছোট মানুষ ছিলেন? ওই ঘরের মাঝে ইউসুফ দাস হিসাবে বড় হয়েছে। যেদিন মহিলা ইউসুফ নবীর গেঞ্জি ছিঁড়ে, ওদিন ওই ইউসুফ নবী দাসে ছিল। এবার বলুন তো, দাস দাসী চাকর বাকর তাদের গায়ের যে গেঞ্জি, এগুলোর দাম লাখ টাকা নাকি? তাই ইউসুফ নবীর গায়ের গেঞ্জিটাও লাখ টাকার ছিল না, এটা মিশরের বাজারের কম দামি গেঞ্জি ছিল। ওই গেঞ্জি ছিঁড়া গেছে। কোরআনে এই আলোচনা আল্লাহ কেন করে? বুঝতে হবে এর মাঝেও হিকমত আছে। ইউসুফ আলাইহিস সালামের গেঞ্জিটা তৎকালীন যুগে ভিআইপির জন্য আলাদা ফ্যাক্টরিতে বানাইছে, ব্যাপারটা তা নয়। উনি একজন চাকর মানুষ, ঘরের দাস, গায়ের গেঞ্জি কম দামি। কিন্তু সেই গেঞ্জি ছিঁড়ার কথা আল্লাহ বলার কারণ, আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে, ও নবীদের অনুসারীরা, তোমরা যখন দিনের পথে অটল অবিচল থাকবা, তাদের সাথে আপোষ করবা না, তখন তারা তোমাদের গায়ের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলবে। এতে তোমরা হতাশ হইও না। নবী ইউসুফের গায়ের জামা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফ থামে নাই। তোমাদেরও গায়ের চামড়া ছিঁড়ে যাবে, তোমরাও থামতে পারবা না। আমার প্রিয় ভাইরা, নবী ইউসুফের গায়ের জামাটা যখন জুলাইখা ছিঁড়ে ফেললো, নবী ইউসুফ কি থেমে গেল না সামনের দিকে গেল? আল্লাহ বুঝাচ্ছে, তোমাদের সাথে একই আচরণ করা হতে পারে, তোমরাও থামতে পারবা না। সামনে সামনে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইয়া দৌড়াইয়া যদি দরজা পর্যন্ত না আসতেন, তাহলে আল্লাহ দরজা খুলতেন না। কারণ আল্লাহর একটা নিয়ম আছে, মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়। বুঝছেন কি কথা? ইউসুফ আলাইহিস সালাম যদি দেখতো, দরজার দিকে তাকাইয়া, দরজা তো বাহির দিয়া তালা দিয়ে দিছে, এখন মহিলা আমার গায়ে কাপড় চোপড় খুললে আমার উপর ঝাঁপাইয়া পড়বে, আমি আল্লাহর আখিরাতে কয়ে দিব, আল্লাহ আমি তো সেদিন ঘরের ভিতরে ছিলাম, কিচ্ছু করার ছিল না। ঘরের দরজা লাগানো হয়েছে, কি হয়েছে? আমি আমার চেষ্টা শেষ করতে হবে। আর আল্লাহ তাআলা চাইলে দরজা খোলার ক্ষমতা আল্লাহর। আল্লাহ সাহায্য তখনই আসবে যখন আপনার চেষ্টা শেষ হবে। মুসা আলাইহিস সালাম যে হাতের লাঠি দিয়া বাড়ি দিয়া সমুদ্রে 12টা রাস্তা বানাইছিল, রাস্তাটা কি আগে বানানো ছিল না নদীর সমুদ্রের কাছে যাওয়ার পরে? চেষ্টা শেষ হোক, তারপরে সাহায্য করবে। আল্লাহ আগে বানায় রাখতে পারতো, কিন্তু আল্লাহ আগে বানায় না। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেয়, আগুনকে আগে ফুলবাগান বানাইছে নাকি ফেলার সময়? যখন নবী ইব্রাহিম বলছে আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, যখন জিবরিল আমিনকে ফিরাইয়া দিল, ইব্রাহিম নবী বললেন লাগবে না আপনার সাহায্য। ওয়াজআলা খাযিনুল মাতার ইয়াকুল ইয়া রাব্বি মাতা উমারু বিল মাতার ফামতিরুহু। জিবরিল আমিন ফিরে গেল, নবী ইব্রাহিম বললেন সাহায্য লাগবে না। তখন বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, উনি চিৎকার দিয়ে বলতে শুরু করলেন, ও আমার রব, আপনি বৃষ্টির অনুমতি দেন। ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমি মেঘমালা থেকে বৃষ্টি নাজিল করে আগুনটা নিবাই, আপনি অনুমতি দেন, অনুমতি দেন। বৃষ্টির ফেরেশতা চিৎকার দেওয়া শুরু করছে। আল্লাহ বলে,
জিবরিলের সাহায্য নেয় নাই, তোমার সাহায্য লাগবে না, বরং আমার উপর ভরসা করছে, আমি আল্লাহ আগুনটাকে ফুলবাগান বানিয়ে দিব। قل لا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আমি আল্লাহ তখনই বললাম, ও আগুন, আমার ইব্রাহিম আসছে, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। কুনি বারদা, তুমি হয়ে যাও ঠান্ডা। আপনারা একটু বলুন তো, আগুনের চরিত্র কি ঠান্ডা না গরম? আল্লাহ বলে তোমার চরিত্র চেঞ্জ করো, চেঞ্জ ইউর ক্যারেক্টার, তোমার চরিত্রটা উল্টে চেঞ্জ করো। কোনি বারবা, তুমি ঠান্ডা হয়ে যাও। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা আগুনে ফেলে দেয়, উনি যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন কি উনি কম্বল টম্বল সাথে নিছে? শীতের জ্যাকেট? এই জন্য আল্লাহ বারদা বলার পরে থেমে যান নাই, বলছে সালামা। আমার ইব্রাহিম তো কম্বলও গায়ে দিয়ে আসে নাই, শীতের কোটও নাই, ঠান্ডা আবার বেশি হইলে ইব্রাহিম কষ্ট পাবে, তাই সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হইও যেন আরাম বোধ করে। এই জন্য বলছে বারদাউ ও সালাম, আরামদায়ক ঠান্ডা, কষ্টকর ঠান্ডা না। ইব্রাহিম আলাইহিস সালামের চেষ্টা শেষ, আল্লাহর উপর ভরসা নিয়ে পৌঁছেছেন, আগুন হয়ে গেল নাতিশীতোষ্ণ। তাফসীরে পাওয়া যায় তিনি 40 দিন সে আগুনের ভিতরে ছিলেন। ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, ওই আগুনের ভিতরে উনি ছিলেন বটে, আগুন ওনার গায়ের জামাটাও টাচ করে নাই। পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। তবে ইল্লা ওয়াসাকাহু, এই জালেমগুলো উনার হাত পা বেঁধে উনাকে আগুনে ফেলেছিল। এখন এই অবস্থায় যদি থাকে উনি কষ্ট পাবে, তাই আগুন উনার হাত পায়ের বাঁধা রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 250 বছর হায়াত পেয়েছিলেন, লম্বা হায়াত 175 বছর। ওনার জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে যখন গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতেন, নবী ইব্রাহিম তখন বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য আল্লাহ কাহিনীগুলো কোরআনে আমাদের শুনে বুঝায়, হতাশ হইও না, টেনশন করো না। ইব্রাহিমকে আমি বাঁচাইছি, ইউসুফ নবীকে গড় থেকে আমি হেফাজতে নিয়েছি। ইউসুফ নবী বের হয়ে গেলেন, মহিলা ধরল শক্ত করে, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন বাহিরে। আল্লাহ তাআলা কোরআনে এই সমস্ত আলোচনাগুলো করলেন, করার পরে আবার বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম। আচ্ছা, ইউসুফ কথা শুনলো না, ঘরের দরজায় গিয়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনে পিছনে মহিলা, ওনারা দুইজনে ঘরের দরজায়, বাহিরের দরজায়, তখন দেখে স্বামী আজিজে মিশর ঘরে আসতেছে। স্বামীকে সামনে পেয়ে মহিলার সাথে সাথে বলতেছে, দেখো দেখো, তোমার গোলাম আমার ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকছে, নাউজুবিল্লাহ, আর আমি তারে ধরাইয়া বাইর করতেছি। কারণ গোলামের পিছনে মালিকের বউ দৌড়াচ্ছে, তাই মালিকের মাথায় প্রশ্ন যে কিরে, গোলামের পিছনে আমার বউ দৌড়ায় কেন? এই জন্য মহিলা ভাবলো এমন কথা কমু যেন আমার কোনো দোষ খুঁজে না পায়। সে জাগায় মিথ্যা কথা বানিয়ে পড়লো, এ তোমার গোলাম আমার চরিত্রে হাত দিতে পারে। ইউসুফ আলাইহিস সালাম সেদিন উনার চরিত্রের হেফাজতের জন্য দরজার পাশে একটা ছোট্ট বাচ্চা ছিল দোলনায়। ওই বাচ্চা তখন কথা বলেছে, সাক্ষী দিয়েছে। বাচ্চা বলেছে, জামা যদি পিছন দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, আর জামা যদি সামনে দিয়ে ছিঁড়া থাকে ইউসুফ দোষী। পরে দেখে জামা পিছনে ছিঁড়া, এই জন্য তার স্বামী বলল, বুঝেছি আসল দোষী কে। কিন্তু স্বামীকে ওই মহিলা এমন ফুসলাইছে, ইউসুফ নবীকে এক পর্যায়ে জেলে পর্যন্ত
স্বামীরে বারবার বলছে বালা নাই, ছেলেটা বালা নাই, ছেলেটা বালা না, জ্ঞান 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 করতে 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 এক পর্যায়ে বউরে কইছে খুশি করার জন্য কিতা করতাম, কহেরে জেলে দাও। ইউসুফ নবী কো আমার জন্য জেলখানাই ভালো। এই মহিলার সাথে যদি ইউসুফ নবী আপোষ করে লাইতো, তলে তলে হাত মিলাইতো, মহিলা যা চাইছিল 10-20 মিনিটের সময় দিয়া জেনা ব্যভিচার করে লাইতো, এই মহিলা কি জেলে দিত না দুধ কলা খাওয়াইতো? ঠিক আজকের যুগের আলেম ওলামাদেরকে যারা জেলে দিছে, ফাঁসি দিছে, তাদের সাথে যদি তারা আতাত করত, আপোষ করত, তাদেরকেও দুধ কলা খাওয়াইত, কিন্তু তারা ফাঁসির মঞ্চে যেতে রাজি, আপোষ করতে রাজি হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম জেলেই তো গেলেন। আপনাদের কাছে এবার একটু প্রশ্ন করি, জুলাইখা যে ইউসুফ নবীরে জেলে দিল, কে আসল দোষী? এটা তার স্বামী না জানুক, কিন্তু জুলাইখা জানে কিনা? জুলাইখা তো জানে যে আসলে কি ইউসুফ আমার ঘরে ঢুকছে না আমি ওরে ডাইক্কা নিছি, এটা জুলাইখা জানে কিনা? কিন্তু জানার পরেও মাঝে মাঝে মিথ্যা মামলায় ফাঁসাইয়া দেয়। তাই আলেম ওলামা জেলে ভাববেন না হুজুররা মনে হয় দোষী, আসলে আলেমরা মিথ্যা মামলাও ফেসে গেছে। এখন যে জুলাইখা ইউসুফ নবীরে জেল খাটাইলো, জুলাইখা কয়জন ছিল? কয়জন? কিন্তু কোরআনের আয়াত হচ্ছে ইন্না কাইদা কুন্না আযীম। কুন্না, কুন্না হলো বহু বচন, কে হলো এক বচন, কা কুমা কুম, কে কুমা কুন্না, এটা আরবি গ্রামারের নিয়ম, হুজুররা বুঝালাইছে। কুন্না হলো বহু বচন, জুলাইখা ছিল কয়জন? তো বহু বচনের শব্দ কেন আসলো? আল্লাহ বুঝাইছে জুলাইখা এক জায়গায় শেষ হইব না, ভবিষ্যৎ জুলাইখা আসবে। এই জুলাইখা আমরা বাংলাদেশেও দেখেছি গত 17 বছর। এই যে আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিসের ছেলে, ইবনু শাইখুল হাদিস, আচ্ছা ওনার বউ দিয়া মামলা করা কি আজি, বউ দিয়া দর্শনের মামলা করাইছে। উনি উনার বউ নিয়া হোটেলে গেছে, রিসোর্টে গেছে, আর ওখানে ধইরা উনারা কইরা যে তোমার বউ, তুমি কি দাও? কাবিন দাও। আচ্ছা আপনারা কি বউ লইয়া জিয়ানা যান, কাবিন লগে লইয়া যান? তো কত বড় হারামি। আমরা কয়দিন বউ লইয়া টেনশনে আসিলাম যে গেলিনি আবার কাবিন চা। ও প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, সেখান থেকে আমরা এসেছি। শয়তান আমাদের পিছনে আছে। নবী ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল আপনি কিভাবে বাঁচলেন? তখন তিনি বলছে আমার নফস, শয়তান আমার পিছনে আছে, নফস পিছনে আছে, কিন্তু বাঁচাইছে কে? আচ্ছা নবীদেরকে যেভাবে আল্লাহ এভাবে বাঁচায় বিপদ থেকে, কবিরা গুনাহ থেকে, আমাদের কি আল্লাহ এভাবে বাঁচান নাকি? না। যদি বাঁচায় তাহলে আপনি কিভাবে মদ খান? আপনি কিভাবে মিথ্যা বলেন? আপনি কিভাবে নামাজ কাজা করেন? আচ্ছা জীবনে মিথ্যা কথা বলেন না, এখানে কে কে একটু হাত তোলা দেন। কিন্তু নবী মুহাম্মাদের বয়স যখন 43, কত? উনি যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, নাজিল হলো ও নবী আর গোপনে নয়, আপনার আপনজনদেরকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। আল্লাহ নবী পাহাড়ে দাঁড়ালেন, লোকদেরকে ডাকলেন, তাদেরকে ডেকে বললেন আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল সৈন্য তোমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, বিশ্বাস করবা নাকি? তারা বলল হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন তোমরা তো দেখোনি, কেন বিশ্বাস করবা? তারা জবাব দেয় কারণ তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো না। তাহলে রাসূলুল্লাহ জীবনে মিথ্যা কথা কয় না, সাক্ষী দিচ্ছে কারা? মক্কার কাফেররা। আর আমরা এখানে কয়জন আছি জীবনে মিথ্যা কথা কই নাই? নবীদেরকে মাসুম বলা হয়। মাসুম মানে হলো যাদেরকে নিরাপত্তা দেয়া হয়, তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে কে? আমরা কি মাসুম? আমাদেরকে আল্লাহ ওইভাবে হেফাজত করে না।
এখন আপনার পিছনে আমার পিছনে 24 ঘন্টা শয়তান লেগে আছে। তা আপনি যে ইসলাম অর্ধেক মানলেন, বাকি অর্ধেক মানলেন না, ওই অর্ধেক ধরে শয়তান এমন টান মারবে যে অর্ধেক আছে অর্ধেক ছুটে আনবে। এই জন্য আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢুকুন। এখন ইসলামে পরিপূর্ণ কিভাবে ঢুকবেন? ঢোকার নিয়মটা কি? ঢোকার নিয়ম হলো আপনি ইসলামের যত বিধান আছে সবগুলো 1 নাম্বার সর্বান্তকরণে মেনে নেবেন। আমার আল্লাহ আমার রাসূল যা বলেছে তা মানতে আমার কোনো আপত্তি নেই। এটা হলো 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ এটা। যদি এটা করতে ব্যর্থ হন তাহলে আল্লাহর কসম আপনি মোমেন না। এত শক্ত কথা কিভাবে বললাম? আল্লাহর কসম তো অনেক দামি জিনিস। এর কারণ হলো এটা কোরআনের আয়াতে আছে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে, ও নবী আপনার রবের কসম, এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন, বিচার যা করেন, ফয়সালা যা দেন তা সর্বান্তকরণে মেনে নিতে রাজি হয়। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা আপনার কথা মেনে নেয়ার পরে অন্তরের মাঝে কোনো সংকীর্ণতা পাবে না। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ, সংকীর্ণ পাবে না, বরং সে খুশিতে বলবে আমার আল্লাহ বলছে, আমার রাসূল বলছে, মানতে কোনো আপত্তি। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। মেরাজের রাতে রাসূল এই বিধান নিয়ে এসেছেন। কোরআনে 5 ওয়াক্ত নামাজের আয়াত আছে যে 5 ওয়াক্ত নামাজ মানতে কারো আপত্তি আছে? মানলেন। সেই আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন আল্লাহর আইনের ব্যাপারে আপনার ভূমিকা কি? নামাজ তো 5 ওয়াক্ত মানলেন, কিন্তু 53 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে। এটা পরিবর্তনের জন্য আপনি কি করছেন? এই হলো প্রশ্ন আপনার বিবেকের কাছে। আল্লাহর বক্তব্য লা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এ হলো আল্লাহর কথা। উদখুলু ফিস সিলমি কাফা। তা আপনি নামাজ মানলেন, রোজা মানলেন, তাহলে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এটাও মানার দরকার আছে না নাই? তাহলে এটা যারা মানে তারা আল্লাহ ছাড়া অন্যের আইনের সাথে আর থাকতে পারবে না। অথচ আপনি তাদেরকে ভোট দেন, যাদের দল করেন, যাদের সমর্থক, যাদের কর্মী, তারাই দেশ চালাইছে 53 বছর। যদি তাদের সমর্থক, কর্মী হন, ভোটার হন, তাহলে আপনি কি আল্লাহর আইনের পক্ষে ভোট দিলেন না মানুষের আইনের পক্ষে? তো ওদের সাথে থাকলে আপনি আল্লাহর এই বিধান মানলেন কেমনে? মানেননি। আর না মানলে আপনি মোমেন না। এই দেশের 92% মুসলমান, তারা যদি আল্লাহর আইনের পক্ষে এসে যায়, আমি তো বলি 92% লাগে না রে, 51% এনাফ। 51%ও লাগে না, কারণ বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয় সেখানে সংখ্যাগরিষ্ঠ যে, তারাই ক্ষমতা যায়। যারা ক্ষমতায় অতীতে ছিল সংখ্যাগরিষ্ঠ, ভোট কানেকশন হয়েছে যাহা, দেখা যায় তার অর্ধেক 35%, 40% এনাফ। অতটুকু পাইলে ক্ষমতায় চলে যায়। যদি দেশের 35, 40%, 35% লোক কোরআনের পক্ষে আসতো, কত আগেই সংসদে কোরআন ঢুকত, কত আগে ঢুকে যেত। এ দেশের মুসলমান হিসাব হলো কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। এদেশের 92% মুসলমান হিসাব সবটা ভোটার লিস্টিতে আছে। বাস্তবে এই যে কাগজ, এখানে আমি যদি লিখি পোয়াকার পা নরসিকার নি, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে?
কারণ পানি নাই, তো শুধু লিখে আছে। যদি লিখি সরাইয়া গরু সুকার গুদন, তার না উচ্চারণটা কি হবে? কাগজটা পড়ে যাবে, কারণ আগুন তো নাই। যদি আসল পানি হতো তাহলে ভিজে যেত, আসল আগুন হতো তাহলে পুড়ে যেত। এখানে লিখায় আছে, বাস্তবে নাই। 92% মুসলমান লাগে না, যদি 51% আসল মুসলমান হতো, কবে আল্লাহর কোরআনের আলোকে দেশ চলতো। কিন্তু আপনি তো আসেন নাই কোরআনের আইনের পক্ষে। কোরআনের আইনের কথা শুনলে বরং আপনি এটাকে রাজনীতি মনে করছেন। জিকিরের ওয়াজ যে হুজুর করে, ওই হুজুরকে বলেননি হুজুর রাজনীতি করছে। নামাজের ওয়াজ করে চলে গেছে হুজুর, বলেননি রাজনীতি করছে। যেই মাত্র আল্লাহর আইনের কথা বলছে আপনি বলছেন রাজনীতি। নামাজের কথা যে কোরআনে আছে, জিকিরের কথা যে কোরআনে আছে, ওই কোরআনে আল্লাহর আইনের কথা আছে না নাই? এটা আপনার কাছে বিরক্তির কারণ হলো কেন? কারণ আপনি পুরা ইসলাম গ্রহণ করতে একমতই হতে পারেন নাই। আচ্ছা, অতীতে যা হয়েছে হয়েছে, আজ থেকে একমত হওয়া দরকার আছে না নাই? আজ থেকে একমত হয়ে যান, তাও তো বাঁচলেন, তাও তো বাঁচলেন, তাও তো বাঁচলেন। কোরআনের পক্ষে চলে আসেন। আমরা রাজনীতি কইরা আমরা ব্যক্তিকে ক্ষমতায় নিতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতা নিতে চাই। আমরা বলতে চাই কোরআন আমাদের চালাবে, আমরা কোরআনের পিছনে চলবো, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি আমাদেরকে চালায়, আমরা কোরআনের পিছনে চলি, কোরআন টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হেদায়েতের কিতাব, জান্নাতে নেয়ার কিতাব, দুনিয়ায় শান্তি দেয়ার কিতাব, আখিরাতে মুক্তি দেয়ার কিতাব। আজ আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে বাংলাদেশে থাকতেন আর উনাকে আমরা সবাই মিলে সামনে রেখে আগাতাম, তিনি কোরআন কি সংসদে নিতেন না? কোরআন দিয়ে দেশ চালাতেন না? তো তিনি নাই, আমাদের দায়িত্ব নাই? তা আমরা কেন চুপ থাকব? বরং একজন মুমিন বান্দা হিসাবে আপনার আমার সবার তো নিয়ে চেষ্টা করা দরকার। এই 53 বছর তো আমরা দেখেছি ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। তারা আইন বানিয়েছে, জেনা ছেলে মেয়ে একসাথে যদি রাজি হয়ে করে বিচার লাগবে না। আল্লাহর আইনের পুরা উল্টা, তারা আইন বানিয়েছে মদ পান করে অনুমতি নিলে বিচার হবে না। এই জন্য 5 স্টার হোটেল গুলাতে বাংলাদেশে, ঢাকা শহরে মদের বার আছে না নাই? তারা আইন বানিয়েছে নিজের মন মতো, যেন মদ খাইতে পারে, জেনা করতে পারে। দেখেন আমাদের দেশে মদের ব্যাপারে সরকারের কিছুটা ভূমিকা আছে, আল্লাহ শুকরিয়া, সরকার বলছে মদের ব্যাপারে 0 টলারেন্স। আমরা বলি এটা ভালো, কিন্তু একটা জায়গায় ঝামেলা। দেখেন, মদ যেটা নিয়ন্ত্রণ করে, মদ করবে, সেখানে যেই আইনের অফিস আছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি দিছে? মাদক নির্মূল হওয়া দরকার না নিয়ন্ত্রণ হওয়া দরকার? আপনার কোনটার পক্ষে? কিন্তু ওরা চালাক আছে, ওরা কয় না নির্মূল করলে আমরা খামু কি? কারণ হচ্ছে আপনি আপনার আমরাইত বাজারে মদ খাবে কারো ছেলে, এটা তো ঠিক আছে, ধরবে পুলিশ, পিটাবে, থানায় নিয়ে যাবে। কিন্তু শেরাটন হোটেলে যারা মদ খাইতে যায়, ওখানে কি ধরতে পুলিশ যায়? আচ্ছা, আপনার এলাকা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, ও বেটা গরিবের ছেলে কি শেরাটন হোটেলে মদ খাইতে পারবে? তাহলে ওখানে যারা যাবে ওরা বুদ্ধি আছে, ওরা কয় যদি নির্মূল লিখি তাহলে আমরাও খাইতে পাবো না। এর জন্য লিখছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ, দেখবেন যে রাস্তায় মাঝে মাঝে লেখা আছে গাড়ি নিয়ন্ত্রণে চালান। নিয়ন্ত্রণ মানে কি স্টপ না ধীরে ধীরে? এরম মদ নিয়ন্ত্রণ করছে, মানে কিছু কিছু খাও। কত বড় হারামি দেখেন এগুলো। আল্লাহ আইন বানাইছে চোর ধরে হাত কাটো। ডক্টর কামাল মিয়ারা ব্রিটিশ আইন আমাদের দেশে ঢুকাইছে না, হাত কাটো না, চোর ধরে জেলে দাও। কারণ চোর জেলে গেলে ডাকাত হবে, আর বড় চোরদেরকে জেল ধরে রাখতে পারবে না, তারা আবার এসে চুরি করবে। আর হাত যদি কাটা দেয় তাহলে ভাত খাইব কি দিয়া? নেতা হইয়া, এমপি হইয়া হাত নাড়াইয়া ভোট চাইব কি দিয়া? এই জন্য ওরা চোর হাত কাটার পক্ষে আইন বানায় নাই, তাই চুরি কমে নাই, ডাকাতি কমে নাই। আরে সোনার বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশে গেলে বাংলাদেশ যে সত্যি সেরা এটা বোঝা যায়। এমনি দেশে যায় নাই, না যাইয়া গান গায়ে লাভ নাই, গেলে না বুঝতেন। যারা গেছেন তারা জানেন। আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলা তো অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে। এমনও হয়েছে যে আমেরিকাকে মানুষ কি বলে, স্বপ্নের দেশ। আমাদের বাংলাদেশি লোকেরা তো যাওয়ার জন্য ডিবি লটারি, টিভি লটারি, কত কিছু, সাঁতার কাটটা পর্যন্ত নদী টদি পার হইয়া জঙ্গল দিয়া যায়। প্রিয় ভাই, সেখানে শীতকালে থাকা, আপনারা যারা গিয়েছেন তার অভিজ্ঞতা আছে, যারা যায় না আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করবেন, শীতকালে থাকা কত কষ্ট। আমি 2 বছর আগে গিয়েছিলাম শীতকালে, গত আগস্ট আমি গিয়েছি, এই তো 1 মাস 1.5 মাস আগেই। এখন গরমকাল, এখন থাকা যায়। মাত্র 10 দিন ছিলাম, আমি চাইছি পলায়ে চলে আসি। আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি বলি থাকেন কেমনে, এত শীত? বলো হুজুর শীত তো মাত্র আইতাছে, কারণ তখন নভেম্বর মাস ছিল, মাত্র আসতেছিল। বললো আপনি ডিসেম্বর জানুয়ারি যখন বরফ পড়া শুরু হবে, আমরা তখন ঘর থেকে বের হতে পারি না। সোনার বাংলা, আসলে সোনার বাংলা, এত মজার দেশ, নাতিশীতোষ্ণ। আপনারা দুবাই তো খুব কাছের দেশ, এখানে অনেকেই গেছেন চাকরি বাকরি করতে, সৌদি আরবে তো গেছেন হজ করতে। রাস্তার পাশে যে গাছগাছালি দেখেন, প্রায় গাছের নিচে দেখবেন যে সেখানে পানি দেওয়ার জন্য লাইন করা থাকে, পানি না দিলে গাছ মরে যায়। সোনার বাংলা এত দারুণ দেশ। আরে এখানে আম খাইয়া রাস্তার পাশে আমের দানাটা ফেলে আসে, কয়দিন পর নিজে নিজে গাছ হয়ে যায়, ঠিক না? লাউ গাছ পথে ঘাটে দেখা যায়, লাউ ধরা যায়। এই দেশটা সোনার বাংলা কেন হলো না? এইটা কেন আজকে এত ফতুর? বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখে সোনার বাংলা গঠন করার জন্য 7ই মার্চে ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম খুব রিস্ক নিয়ে বলেছিলেন, কারণ দেশটা তখন স্বাধীন হয়নি। তো স্বাধীন যদি না হতো, পাকিস্তানিরা এ বঙ্গবন্ধুরে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা দিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিত। তুমি দেশ ভাগ করতে কেন চাইলা? শহীদ জিয়াউর রহমান উনি যে বেতার কেন্দ্র থেকে বললেন যে আমি জিয়া, স্বাধীনতার ঘোষণা দিলেন। আচ্ছা, উনি তখনও কোন দেশের সেনাবাহিনীর লোক ছিলেন? ইয়েস। যেদিন তিনি ঘোষণা দিয়েছেন তখনও কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? তাহলে তখনও তিনি কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী। যখন তিনি দেশটা বিভাগের ঘোষণা দিলেন, যদি দেশটা বিভাগ না হতো, স্বাধীন না হতো, তাহলে তাকে কিন্তু সেনাবাহিনীর আইনে ফাঁসিতে ঝুলাতো। শহীদ জিয়া বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখছিলেন দেশটা স্বাধীন হবে, সোনার বাংলা হবে। মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে বঙ্গবন্ধুর স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। বলছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এই মন্ত্রী 7.5 কোটি কম্বল আইছে, আমারটা কই? স্যার চুরি হইয়া গেছে। আচ্ছা আপনারাই বলুন তো, এই চোরগুলো কি চোর আছে না ডাকাত হয়ে গেছে? এই চুরিটা বন্ধ করা দরকার আছে না নাই? 53 বছর ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধানে চুরি বন্ধ করতে পারেনি। একটা চোর ডাকাত হয়ে গেছে, এখন তারা বাংলাদেশের টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে, আমেরিকায় বাড়ি বানাচ্ছে। পুলিশের একজন বড় অফিসার, এখন নাম বলতে আর কোনো ভয় নাই, বেনজির। আমার এই সফরের আগের সফরে আমেরিকাতে এক ভাইয়ের বাসায় দাওয়াত খেলাম। উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি দেশে কি করেন? বলল যে আমি ব্যবসা বাণিজ্য করি, তবে আমাদের বেনজির সাহেবের আমি টাকা পয়সা এই দেশে ব্যবসা বাণিজ্য ডিল করি। আমি বললাম তাই নাকি? বলল হ্যাঁ, প্রতি সপ্তাহে 2-3 বার টাকা পাঠায়। উনি সেখানে ডিল করে, উনাকে কাজে রাখছে, উনাকে বেতন দিয়ে রাখছে। পুলিশ অফিসার বাংলাদেশে, বাড়ি বানায় আমেরিকা, বাড়ি বানায় কানাডায়। একজন পুলিশ অফিসারের মাসিক বেতন কত? একজন সচিবের বেতন কত? একজন সচিবের বেতন মাত্র 1 থেকে 1.25 লাখ টাকা, সব মিলাইয়া। তাহলে বছরে 12 লাখ 13 লাখ আমেরিকায় বাড়ি বানাবে কি দিয়ে? তাহলে পুলিশ অফিসারের বেতনটা 1 লাখ বেশি হবে না? সে বাড়ি বানাইলো কি দিয়া? আমার দেশের টাকা। কানাডায় বেগম পাড়া বানাইছে, আমেরিকায় বাড়ি বানিয়েছে। যদি ওদেরকে ধরে ধরে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়, সোনার বাংলা হতে 1 যুগের বেশি লাগবে না। এই যে আপনাদের রাস্তাঘাটগুলো পাকা হয় না, ইট দিয়া রাস্তা এখানে বানিয়ে রাখছেন,
টাকা নাই তো সোলিং করে রাখছেন, কি করবেন? কারণ যেখানে চামড়া আছে রাস্তা বানায়, ওখানে দেখা যায় 1 বছর পরে রাস্তা চামড়া আর থাকে না। বাজেট হয় 1 কোটি টাকা, খরচ হয় 30 লাখ 40 লাখ, বাকি 60 লাখ খাইয়া বসে থাকে। আরে ভাই, ব্যবসা করার একটা নিয়ম আছে, নিয়মের বাহিরে চলছে, কোনো অসুবিধা নাই। কারণ 1 কোটি টাকা যখন বাজেট হবে, আনার সময় তো সেখানে 5%। আর অফিসাররা যখন চুরি করার পথ দেখায়, তখন অন্যরা বৈশা বৈশা আরামে নাকে তেল দিয়ে চুরি করে। কারণ তারা জানে যারা নিজেরাই কাটতে রাখছে, হেরা আমারে ধরার মতো নৈতিক সাহস আর নাই। আল্লাহ তাআলা এবার আমাদেরকে 53 বছর পর একটা সুযোগ দিয়েছে। যে সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি, এই সংবিধান বাদ দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর সুযোগ এবার আল্লাহ দিয়ে দিয়েছে। 5ই আগস্টের এই বিপ্লব আল্লাহ করাইছে, এটা এবার মানুষে করে নাই, এটা মানুষে করে নাই। উসিলা ছিল মানুষ, কিছু ছাত্র জনতা। এমন কিছু শহীদ এবার ঘটনায় ঘটেছে। 105 জন বাচ্চা শহীদ হয়েছে। প্রথম আলো গত সপ্তাহে রিপোর্ট করেছে, এই আন্দোলনে 105 জন শিশু মারা গেছে। কেউ ঘরের ব্যালকনিতে মারা গেছে, কেউ রাস্তায় মারা গেছে, কেউ বাসায় মারা গেছে। ওরা আন্দোলন বোঝে না, কিন্তু এই যে শিশু বাচ্চা মরছে, এই আন্দোলনের পিছনে তাদের রক্তের অবদান আছে না নাই? তাদের রক্তের অবদান আছে। বড় বড় দল ফেল, এই সরকারকে কেউ সরাতে পারবে না। বাস্তবতা তাই ছিল। বিরোধী দলগুলো কথা বলার সাহস রাখে নাই, এবং সরকার এমন সাহসী ছিল, তারাও কিন্তু ঘোষণা করছে ভিশন 2041, 2041 সাল, মনে আছে না নাই? এর মানে তারা বুঝাইছে 41 পর্যন্ত আমরা আছি। এবং তাদের বড় নেতা তো বলছে, এবছর না ওই বছর মানুষ বাঁচে, কিসের আন্দোলন হবে না এসব। হ্যাঁ, এটা মানুষ করেনি, মানুষ পারে নাই, এটা সরাসরি আরশের মালিক করেছে। তিনি চেয়েছেন যে একটা সুযোগ বাংলাদেশের মুসলমানকে দিয়ে দেখি তারা আমার কোরআনের পক্ষে আসে কিনা। এখন এই বিপ্লবের পরে বাংলাদেশের চলমান সংবিধানের অনেকগুলো ধারা অলরেডি মুলতবি অবস্থায় আছে। যেমন প্রধানমন্ত্রীর যে সংবিধান, ওটা কি চলমান না মুলতবি? মন্ত্রী পরিষদের যে সংবিধানের ধারাগুলো, এগুলো চলমান না মুলতবি? 300 এমপির যে ধারাগুলো, ওই ধারাগুলোর কার্যক্রম চলমান না মুলতবি? এই সংবিধান অলরেডি অনেক ধারা মুলতবি করে আল্লাহ বুঝাইছে, বাকিটুকু তোমরা করো। আমরা আলেম ওলামা, নামাজিরা, কোরআনওয়ালারা, মুসলমানরা যদি এবার একমত হয়ে যায়, এই সংবিধান আর চাই না, কোরআনকে সংবিধান বানাতে চাই, আমরা যদি আন্দোলন শুরু করি, এই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা, কোরআনকে সংবিধান বানানো দরকার আছে কিনা? আচ্ছা, কোরআন সংবিধান হলে আপনাদের কোনো লস আছে? বরং লাভ আছে না নাই? ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহর আইনের সৌন্দর্য আমরা নিজের চোখেই দেখব। কোরআনের ভিতরে সৌন্দর্য নাই? আরে, জাহিলিয়াতের যুগে কোরআন পরিবর্তন করেছে, স্বর্ণ যুগ বানিয়েছে। যে যুগে হানাহানি, মারামারি, কিলাকিলি এগুলো অ্যাভেলেবেল ছিল, আমরা দেখেছি কোরআন আসার পরে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায় থাকতো, বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। কোরআন আসছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেছে। মানুষ আর চুরি করে না, ডাকাতি করে না, দরকার নাই। গরিবরা কেন চুরি করবে? জাকাত তো রাষ্ট্র গরিবের ঘরে পৌঁছিয়ে দেবে। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার লোক। ও ভাই, সে কোরআনটার কাছে আসেন, দূরে আসেন, দূরে আসেন, পড়েন, শিখেন, মানেন, এটা কায়েমের জন্য শুরু করেন, কাজ শুরু করে দেন। এবার হবে, এবার হবে ইনশাআল্লাহ, যদি আমরা একমত হতে পারি তাহলেই হবে। আবার যদি মনে করেন যে আগের জায়গায় ফিরে যাবেন, আর হবে না। আমরা আল্লাহর কাছে ছাড়া পেয়ে যাব যদি আমরা বলেছি, আমরা কাজ করছি, কিন্তু আপনি বলতে পারবেন না হুজুররা বলে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব জায়গায় ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। বোনের হক বোনকে দিয়ে দেন। এই ভাই, বাপ মরে গেছে, মা মরে গেছে, হক ধরে রাখবেন না। অন্যের জমি দখল করবেন না, জাল দলিল করবেন না, জমিনের আইল বাঁকা করবেন না, মানুষের ক্ষতি করবেন না, ওজনে কম দেবেন না, মালে জাল দিবেন না। সেই তো মুসলিম যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। ইসলাম যেখানে আমরা আছি সেখানে, যেখানে পারবো না তাও বা করবো। বাকি ইসলাম পরিপূর্ণ মেনে চলার জন্য হিম্মত বুকে তৈরি করে সামনে আগাবো।
আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, একজন মুসলিম আপনাদের সহযোগিতা চেয়েছেন আব্দুর রহমান নামে, ওনাকে সহযোগিতা করবেন যাদের পক্ষে সম্ভব। আমার লিখা কিছু বই আছে, 7-8টি বই, গাড়ি আছে মসজিদের সামনে, ড্রাইভারের কাছে বইগুলো আছে। যারা নিতে চান বেদাতের উপরে, সালাতের উপরে, শিরকের উপরে, আখেরাতের উপরে, মেরাজের উপরে, সালাতের উপরে, বই আছে বিভিন্ন বিষয়, ড্রাইভার থেকে সংগ্রহ করুন। আমরা দোয়া করে সংক্ষেপে বিদায় নিতে চাই। সভাপতি হুজুর কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া